দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব বলছেন কেন্দ্র হতে ওয়ার্ড পর্যন্ত কোনো বিএনপির যোগদান নাই। সেই ক্ষেত্রে এরা সবসময় সুবিধাভোগী সরকারি দলে থাকে। আমার নেতাকর্মীদের বলবো এদেরকে এড়িয়ে যাওয়ার জন্য। আর অন্যথায় যদি কোনো নেতাকর্মী এরকম লুটপাট করে, সেই ক্ষেত্রে দেশনেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ আমরা যেন তাদের সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আইনের হাতে তুলে নিই। আইনের হাতে তুলে দিলে তারা সোজা হয়ে যাবে। আগামীতে পূজা আছে এবং বর্তমানে আমরা প্রত্যেকটি মন্দির দেশনেতা জনাব তারেক রহমানের নির্দেশে পাহারা দিয়ে রাখছি। সেই ক্ষেত্রে যাতে কোনো সম্প্রীতি বিনষ্ট না হয়। একটি গ্রুপ চাচ্ছে এই দেশে একটা অস্থিতিশীল করার লক্ষ্যে। আমাদের সাবেক প্রাইম মিনিস্টার ইদানিং সে অনেক পায়তারা চালিয়ে যাচ্ছে। এই লেরিহান ডাইনি ভারত গিয়েও সুস্থ নাই। তার সোকল হাজব্যান্ড মোদি সাহেবের সাথে সলা পরামর্শ করে এই বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আপনারা ইদানিং দেখেছেন গোপালগঞ্জের যে অস্থিরতা সে তৈরি করেছে, আমাদের সেনাবাহিনী সেটা দমন করেছে। ইনশাল্লাহ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, কৃষক, মজুর, আমলা, আমি চেষ্টা করছি এখানে যাতে কোনো উচ্ছৃঙ্খলতা না হয়। এখন একটি নতুন সরকার এসেছে। ডক্টর ইউনূস সাহেব একজন ভালো মানুষ, উনি নোবেল পেয়েছেন শান্তির উপরে। আমরা আশা এবং বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এই শান্তি উপভোগ করবে এবং উনি এবং উনির পরিষদবর্গ আমাদের সহযোগিতায়, বাংলাদেশের মানুষের সহযোগিতায় এই রাষ্ট্রকে নতুন করে মেরামত করে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করবেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং যারা শহীদ হয়েছেন এই স্বাধীন দেশকে উপহার দেওয়ার জন্য, শহীদ আবু সাইদ, মীর মুগ্ধ সহ সাধারণ মানুষ অনেকে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা দেখেছেন 17 বছর খুনি হাসিনা দেশটাকে আটকে রেখেছিল, আমাদের একদম এই ঘরে বাইরে আসতেই দেয় নাই। তারপর আমি অনেক মামলা হামলা উপেক্ষা করে এই মোড়লগঞ্জ শরণখোলার মানুষের মাঝে ছিলাম, এখনো আছি, আগামী দিনও থাকবো। ইতিমধ্যে আমাদের দেখেছেন দেশনেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমি সকল সাংগঠনিক কর্ম এই মোড়লগঞ্জে উপস্থিত থেকেই করে থাকি, এই শরণখোলায় উপস্থিত থেকেই করে থাকি। বাংলাদেশে একটা ক্রিটিক্যাল সময় যাচ্ছে। এই দেশটি অস্থিতিশীল করার লক্ষ্যে অবৈধ হাসিনা সরকার পালিয়ে যেও চেষ্টা করছে যে দেশটিকে অস্থিতিশীল করার জন্য। আমরা এখানে সকলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাই ভাই, যেমন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে গড়তে চেয়েছিলেন। তার দল আমরা চাই ঠিক তেমনি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই একত্রতা হয়ে এই দেশকে গড়ব। আমি আমার দলের নেতাকর্মীদের বলতে চাই, আমি ইদানিং দেখেছি আমাদের দলে যাদের আমি কোনোদিন দেখিও নাই, তারা আমাদের দলে এসে আগে আগে মানুষের ঘের, দোকান, বাড়ি দখল করছে। সেই ক্ষেত্রে তাদের আমি হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই যে আমাদের আগাছার দরকার নাই। এই আগাছা দল থেকে ছেড়ে ফেলতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেশনেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক।